মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে 26,000 মানুষের চাকরি খেয়ে নেওয়া হয়েছে। আর শুভেন্দু অধিকারী সেটা জানে বলে ক্ষমতায় এসে তাদের চাকরি ফেরত দেওয়ার গ্যারান্টি দিচ্ছে। 26,000 শিক্ষকের চাকরি চলে যাওয়া প্রসঙ্গে এবার বিস্ফোরক দাবি করলেন সাংসদ পার্থ ভৌমিক। প্রসঙ্গত 26,000 শিক্ষকের চাকরি বাতিল নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ইতিমধ্যে অনশনে বসেছেন সেই শিক্ষকদের একাংশ। ডিআই অফিস ঘেরাও কর্মসূচি নিয়ে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেছে। এই গোটা ঘটনা প্রসঙ্গে সাংসদ পার্থ ভৌমিকের প্রশ্ন তুলেছেন যে যোগ্য অযোগ্যদের লিস্ট দেওয়া হয়েছে বলেই সবাইকে টাকা ফেরত দিতে বলা হচ্ছে না, কিন্তু তাহলে কেন সবার চাকরি বাতিল করলো আদালত? আলাদা করে বলার কিছু নেই। একটা জিনিস খালি মাথায় রাখবেন, বাংলার আপামর মানুষ, আমি রাজনীতির কথা বলছি কারণ কি, বাংলার আপামর মানুষ যখন মমতা ব্যানার্জির সাথে আছে এবং কোনো অবস্থাতেই মানুষের গণসমর্থন থেকে মমতা ব্যানার্জিকে বার করা যাচ্ছে না, তখন মমতা ব্যানার্জিকে কালিমালিপ্ত করার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত হচ্ছে। এই যে 26,000 মানুষের চাকরি চলে গেল, চাকরিটা প্রথম বাতিল করেছিলেন কে? হাইকোর্টের জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, যিনি বিজেপির সাংসদ। এই চাকরি যাতে থাকে তার জন্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে লড়াই করলেন কে? মমতা ব্যানার্জি, যাতে এদের চাকরি থাকে। কিন্তু আপনারা জানেন, এর আগে রাম মন্দির প্রশ্নে রায় দেওয়ার পরে সেই বিচারক বিজেপির সাংসদ হয়ে গেছিল। 26,000 চাকরি খেয়ে নেওয়ার পরে অভিজিৎ বাবু বিজেপির সাংসদ হয়েছে। অর্থাৎ বিজেপির পক্ষে কাজ করলে, রায় দিলে একটা প্রাইজ পাওয়া যায়। আমি জানি না এই ভদ্রলোক কি প্রাইজ পাবে। একটা কথা খালি আমি আপনাদের বলতে চাই, যোগ্য অযোগ্য যদি বাছাই না করা যায়, তাহলে কিসের ভিত্তিতে মহামান্য বিচারক বললেন 19,000 লোককে টাকা ফেরত দিতে হবে না, 6,000 লোককে টাকা ফেরত দিতে হবে? তার মানে উনি তো জানেন কারা যোগ্য কারা অযোগ্য। তাহলে যোগ্য ব্যক্তিদের টাকাটা, যোগ্য ব্যক্তিদের চাকরিটা উনি নিলেন কেন? আইনের প্রথম এবং প্রধান কথা হচ্ছে, একজন অপরাধী ছাড়া পেয়ে যান, কিন্তু একজন নিরপরাধ লোকের জন্য কখনো শাস্তি না হয়। তাহলে এই 19,000 লোকের শাস্তির বিধান যারা করে দিলেন, তারা ভাবছেন যে এই করে মমতা ব্যানার্জিকে বাংলার মানুষের মন থেকে দূরে সরিয়ে দেওয়া যাবে। মমতা ব্যানার্জি নিজে দাঁড়িয়ে থেকে বলেছেন, যাদের চাকরি হারিয়েছে তাদের জন্য যেরকম হাইকোর্ট সুপ্রিম কোর্টে লড়েছি, তাদের জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব। কিন্তু এর পরেও কিছু মানুষ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হবে, দেখুন, চাকরি গেলে মন খারাপ হবে, ভিতরে একটা রাগ থাকবে, সেইটাকে কাজে লাগিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করার চেষ্টা করছে। কালকে একদল মানুষকে সঙ্গে নিয়ে একটি রাজনৈতিক দল ডিআই অফিসে ঘেরাও করতে গেলেন। আচ্ছা, ডিআই কি চাকরি নিয়েছে যে তুমি ডিআই অফিস ঘেরাও করছো? শিক্ষা বিকাশ ভবন কি চাকরি খেয়ে নিয়েছে তুমি বিকাশ ভবন ঘেরাও করছো? ডিআই অফিস বিকাশ ভবন ঘেরাও করলে তো চাকরি ফেরত আসবে না। চাকরি ফেরত আনতে গেলে তো সুপ্রিম কোর্টে যেতে হবে, সুপ্রিম কোর্ট থেকে পুনর্বিবেচনার দাবি করতে হবে। আর পুনর্বিবেচনার দাবিতে যদি সুপ্রিম কোর্ট সাড়া না দেয়, তাহলে মমতা ব্যানার্জিকেই বিকল্প রাস্তা বার করতে হবে। তাহলে যারা ডিআই অফিস, শিক্ষা দপ্তর ঘেরাও করছে, তাদের উদ্দেশ্যটা কি? সেটা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এটা নিশ্চিতভাবে আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই সিপিএম এর আমলে ত্রিপুরায় 10,000 শিক্ষকের চাকরি গেছিল, আর বিজেপি বলেছিল আমরা ফেরত আসলে 10,000 শিক্ষকের চাকরি ফেরত দিয়ে দেব। তাহলে সিপিএম এর আমলে দুর্নীতি হয়েছিল বলে তো 10,000 শিক্ষকের চাকরি গেছিল। আর বিজেপি যে কথা দিয়ে কথা রাখে না, 10,000 শিক্ষকের একজনও চাকরি পায়নি।
এখন শুভেন্দু বলছে 26-এ আপনার ক্ষমতায় এলে এই 26,000-এর চাকরি দিয়ে দেব। তার মানে কি শুভেন্দুর কথাতেই এটা স্পষ্ট বিজেপি নেতারাই এই 26,000 লোকের চাকরি খেয়েছে, যাদের পরবর্তীকালে ফেরত আনার কথা বলছে। আমি শুধু জাস্ট রাজনৈতিক কথা বললাম, এই কথাগুলোই বুথে বুথে মানুষের বাড়ি বাড়ি পৌঁছতে হবে। তাহলে বাড়িতে বাড়িতে পৌঁছতে গেলে যখন ভোটার লিস্টের কাজ